নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো খুব সহজেই দারুণ স্বাদের আলু দিয়ে মাংসের ঝোল। একবার এইভাবে বানিয়ে দেখুন, এর স্বাদ ভুলতেই পারবেন না। ছোট থেকে বড় সকলের প্রিয় হয়ে উঠবে এই মাংসের ঝোল রেসিপি। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। মাংসের ঝোল বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো। আপনারা আপনাদের পরিমাণ মতন চিকেন নিয়ে নেবেন। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এতে যা যা মশলা লাগবে সবগুলোকে মাখিয়ে নেবো। দিচ্ছি পরিমাণ মতন নুন, দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যতটা নেবেন ততটা দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিচ্ছি টমেটো কুচি, আর 1 চামচ সর্ষের তেল। এই সব উপকরণগুলো একসঙ্গে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেবো। এইভাবে মাখিয়ে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এবং মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 30 মিনিটের জন্য। তারপর আমি রান্না করে নেব। এদিকে আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। যেহেতু এটা মাংসের ঝোল, সেই জন্য আলুগুলোকে বড় রাখতে হবে। দিয়ে দিচ্ছি অল্প নুন আর একটু হলুদ। সব একসাথে ভালো করে তেলেতে আলুগুলো লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি হাতার সাহায্যে তেল ঝাড়িয়ে ঝাড়িয়ে আলুগুলোকে সব তুলে নেব। আলুগুলো সব তোলা হয়ে গেছে। ওই তেলেতেই দিয়ে দেবো ফোড়ন, 2টো তেজপাতা, গোটা গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ভেজে নেব। এখানে পেঁয়াজটা বেশি লাল করব না। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যেতেই দিয়ে দেবো মশলা মাখানো চিকেন। এখানে যতগুলো চিকেন মশলা মাখানো ছিল সবগুলো দিয়ে দেবো। এবার মশলা মাখানো চিকেনগুলো উপর থেকে নিচে, নিচে থেকে উপরে নাড়িয়ে দেবো। ভালো করে নাড়িয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে কষিয়ে নেবো। এবার আমি ঢাকনা খুলে দেখে নেবো। দেখুন কতটা মাংস থেকে জল উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে কষিয়ে নেবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মাংসটা যদি এইভাবে কষিয়ে নেন তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা জাগিয়ে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি, ভিডিওটি পুরো দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে 2-3 মিনিট নাড়িয়ে দেবো। এইভাবে কষে নিলে আলুর স্বাদটাও দারুণ লাগে। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা একটু বেশি লাগবে, যেহেতু এটা মাংসের ঝোল সেই জন্যে জলটা একটু বেশি লাগবে। এরপর খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো যাতে মশলাগুলো তলাতে না লেগে যায়। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি অল্প চিনি। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। চিনিটা দিয়ে নাড়িয়ে ফুটে উঠতেই ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা খুলে দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। তার জন্য খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল আলু দিয়ে মাংসের ঝোল। এবার একটা পাত্রে নামিয়ে নেব। আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্যে সকলকে অনেক ধন্যবাদ।